পেরিয়েছে ১০ মাস, তবে কোনোভাবেই থামছে না নিরীহ গাজাবাসীর উপর ইসরায়েলি বর্বরতা। উপত্যকাটিতে স্থল অভিযান শুরুর পর থেকেই কোনো প্রকার সতর্কতা ছাড়াই হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। বুধবার মধ্য গাজা ও দক্ষিণাঞ্চলের খান ইউনিসের পূর্ব অংশে বিমান হামলা চালায় দখলদার বাহিনী। এছাড়া নুসেরাত শরণার্থী শিবিরের প্রবেশমুখে বুড়ে শরণার্থী শিবিরে, মধ্য গাজার দেইর আল বালাহাতে বাস্তুচ্যুতদের আশ্রয় নিয়ে দুটি বাড়িতেও হামলা চালায় তারা। এতে হতাহত হন বেশ কয়েকজন। অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৯,০০০। এদিকে ইসরায়েলি বাহিনীর এক মুখপাত্র জানান, গাজায় বড় ধরনের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে তারা। আর তাই উপত্যকাটির বেইত হানুন, মানশিয়া ও শেখ জায়েদ সহ আশপাশের এলাকা থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দখলদার বাহিনী। অন্যদিকে গাজার দক্ষিণাঞ্চলের নেট জারিম করিডোরে ইসরায়েলি বাহিনীর উপর রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এছাড়া রাফা শহরের পূর্বাঞ্চলেও দখলদার বাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা। এতে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা আহত হন বলে জানা গেছে। রাহানুল রানা, সময় সংবাদ।